আমরা যখন আমাদের নিজেদের একটা সুন্দর ভবিষ্যৎ বানাতে ব্যস্ত, ঠিক তখনই আমাদের আসল পৃথিবীটা নীরবে ফুরিয়ে যাচ্ছে। আমরা বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকি হাজারো মানুষের ভিড়ে। অথচ পেছনের ওই ঘরটায় একটা মানুষ চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকে। কখন তার সন্তান বাড়ি ফিরবে, কখন একটুখানি কথা বলবে। মায়েরা আসলে বড্ড অদ্ভুত স্বভাবের হয়, তাই না? নিজেদের শরীরের তীব্র কষ্টগুলো তারা হাসি মুখে লুকিয়ে ফেলে, যাতে সন্তানের রাতের ঘুমটা নষ্ট না হয়। ছেঁড়া শাড়ি বা পুরনো জুতোটা তারা বছরের পর বছর চালিয়ে দেয়, কিন্তু সন্তানের কোনো আবদার কখনো অপূর্ণ রাখে না। অথচ আমরা বড় হয়ে যাওয়ার পর হুট করেই একদিন মাকে বলে বসি, তুমি আমার জীবনের বোঝটা কি? একবার শান্ত হয়ে ভেবে দেখেছেন, যে মানুষটা আপনার জীবনের প্রথম এক ফোঁটা কান্না দেখে কেঁদে আকুল হয়েছিল, আজ আপনারই বদলে যাওয়া অবহেলায় সেই মানুষটার চোখের কোণ ভিজছে না তো? আজ মায়ের কুঁচকে যাওয়া হাত দুটোর দিকে একটু তাকিয়ে দেখুন। যে হাত দুটো একসময় আপনাকে আগলে রাখত, আজ সেই হাত দুটো একটুখানি আশ্রয়ের জন্য কাঁপছে। আপনি হয়তো একদিন অনেক বড় মানুষ হবেন, দামি গাড়ি বাড়ি হবে আপনার, কিন্তু মনে রাখবেন, সেদিন মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো ওই মা যদি পাশে না থাকে, তবে আপনার পুরো পৃথিবীর সমস্ত সাফল্যই একদম শূন্য। সময় ফুরিয়ে যাওয়ার আগেই মায়ের পাশে গিয়ে একটু বসুন, জড়িয়ে ধরে বলুন, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। সুদূর যাত্রার এই কঠিন ভিড়ে দুনিয়ার সব সম্পর্ক হয়তো কোনো না কোনো স্বার্থে টিকিয়ে রাখতে হয়, কিন্তু মায়ের ভালোবাসা কোনো স্বার্থ চেনে না। মায়ের হাতটা শক্ত করে ধরুন, কারণ এই পৃথিবীতে মায়ের কোনো বিকল্প হয় না।